আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের যে আগামীকাল রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা, তো সেটি কিন্তু স্থগিত হবে কিনা, তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে রাষ্ট্রীয় সুখ থাকলে স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 21শে জুলাই 2025 রাত 10:08। তো নোটিশে বলা হয়েছে রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা আগামীকাল মঙ্গলবার 22শে জুলাই একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকার সোমবার 21শে জুলাই বিকেল প্রধান উপদেষ্টা প্রেস ইয়ং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষা বোর্ড পক্ষ থেকে জানা হয়েছে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে দেখে থাকো না কেন, তো তোমাদের যে আগামীকাল রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষাটি, তো সেটি কিন্তু হবে। বোর্ড থেকে এখনও তোমাদের স্থগিত যে পরীক্ষা সেটি কিন্তু এখনও নোটিশ প্রকাশ করা হয় নাই। তো অবশ্যই তোমাদের আগামীকাল পরীক্ষাটি হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরীক্ষা চলমান থাকবে। জানা গেছে রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবার কথা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে আগামীকাল পরীক্ষা, তো সেটি কিন্তু হবে, তো সেটি কিন্তু স্থগিত করা হয় নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।